আজরাইল ওই দিন দেহ থেকে রুহুটা বাইর করে আল্লাহর হাতে দিবে, আর চোখের পানি ফালায়া ফালায়া কানবে। বাবার ভাইয়া বা এই দুনিয়ায় মানুষ জন্মগ্রহণ করার পর দুনিয়া থেকে বিদায় সাপ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছে, প্রত্যেকটা জীব মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ তোমাকে ধরবে। 7 কিল্লার ভিতরে যদি থেকে থাকো, আজরাইল তোমাকে ছাড়বে না। আজরাইলের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণারই। আজরাইলের পরিচয় যদি মানুষ জানতো, মানুষ একবার দেখত, তাইলে মরণের ভয়ে ইসলাম ছাইরা পালাইতো না, ইসলামের কাজগুলো বন্ধ করতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, যার নাম ঘোষণা হয় তাকে কবজ করে নিয়ে আসো। ও আজরাইল রে, যার যেই খালাতে মরণ, ওই মরণটা তুমি তাবিল করে নিয়ে আসো। যদি জানতে চাই আজরাইলের পরিচয়, আজরাইল কেমন রে, কত বড় হইতে পারে, একটু জানতে চাই। আজরাইল এত বড় দানব। আজরাইল বলে, আমার মাথা থাকে আসমানে, পা জমিনে। মাথাটা এত বড় বানায় দিছে আমার আল্লাহ, সারা দুনিয়ার সকল নদী, বঙ্গোপসাগর, সকল সাগর নদীর পানিও যদি আমি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটি ফোঁটা পানিও মাথার কিনারে আসবে না। এত বড় মাথা আজরাইল আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রেখে দিয়ে বলি, বান্দারে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে ফেরেশতা আজরাইল বড় দানব, হাতটা যখন দেহের ভিতরে ঢুকা দেবে রূহ বাইর করার জন্য, প্রত্যেকটা জোড়া জয়েন্টে তোমার খবর হয়ে যাবে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আজরাইল নিজেও জানে না আজরাইলের মরণের সময়টা। আজরাইল নিজেই নিজের জানটা কবজ করবে। কিয়ামতের শেষ পর্যায়ে আল্লাহ ডাক দে বলে, আজরাইল রে, দুনিয়ায় কে কে আছে একটু জানায় দাও। আজরাইল বলে, ও আল্লাহ, এই দুনিয়ায় আমি আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি হইলাম স্রষ্টা, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। তোমরা হলো সৃষ্টি, তোমাদের মরণ আছে। যাও জিব্রাইলের জানটা কবজ করে নিয়ে আসো। জিব্রাইলকে যখন কবজ করে নেওয়া হলো, আমার আল্লাহ জানতে চাই আজরাইল আর কে আছে। ইসরাফিল, মিকাইল, আমি আর কেউ নেই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, যাও ইসরাফিলকে কবজ করে নিয়ে আসো। ইসরাফিলকে কবজ করে নিয়ে আসা হইল। এরপর আল্লাহ জানতে চায় আর কে আছে। মিকাইল আর আমি আছি। মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইলের জানও কবজ করে নিয়ে আসলো। আল্লাহ বলে, আজরাইল রে, এবার আর কে কে আছে? আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি আজরাইল, আর তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, এবার দাও তোমার জানটা কবজ করি, আমি আল্লাহর হাতে দিয়ে দাও। আজরাইল ডাক দিয়া কই, ওগো আল্লাহ, আমারও কি মরণ আছে? আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, আমি আল্লাহ, আমার কোনো মরণ নাই, আমি স্রষ্টা, তুমি হইলা সৃষ্টি, তোমারও মরণ আছে। আজরাইল ওই দিন দেহ থেকে রুহুটা বাইর করে আল্লাহর হাতে দিবে,
আর চোখের পানি ফালায়া ফালায়া কানবে। যদি জানতাম আমার দেহ থেকে রুহটা আমার নিজের বাইর করতে হবে, তাইলে এত কষ্ট দিয়া মানুষের শান্তি কবজ করতাম না। ও বাবারা ভাইরা আমার, আজরাইল কাউকে ছাড়বে না। আজরাইল মহাদানব, মহাদানব এত কষ্ট দিয়া মানুষের মরণ দেবে। ভাগ্যে জালি খাসেরি কেউ খণ্ডন করতে পারবে না। আজরাইলের হাত থেকে যদি বাঁচতে চাও, মুমিন হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য প্রস্তুত হও। মুমিনের মরণটা এত সহজ রে। ছোট বাচ্চা যেমনি মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায় যায়, মুমিনের মরণটা আজরাইল এত নরম করে নিবি, একটু টের পাবে না, ঘুমের ঘরে চলে যাবে। এ বাবারা ভাইরা আমার, নিজের জীবনটারে পরিবর্তন করে মুমিন হয়ে যাও। মরণের কষ্টটা বড় কঠিন, ওটা থেকে আমার আল্লাহ পরিত্রাণ দিবে। সুবহানাল্লাহ।